হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সাত সকালে উঠে আগে বাসন নিয়ে বসে পড়েছি, কেননা বাইরের কাজ সবই শেষ। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন বাসন নিয়ে বসেছি, বাসনগুলো ধুয়ে গিয়ে ঘরটা মুছবো। তো আমার ছেলে আর বর এখনও শুয়ে আছে, তো ওরা শুয়ে থাকতে থাকতে আমি কাজগুলো সেরে নিই। তো ওরা যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ আমার কাজ করতে অনেক সুবিধে হবে। তো ওরা উঠে পড়লে দুজন, তারপরে আর কাজ করা হয় না। আমার ছেলে তো ছোট, তো তার সাথে আমার বড় ছোট হয়ে যায়। তো কী আর করব, তো দুজনে উঠে পড়ার আগে কাজগুলো শেষ করে নিই। আর ছোট বাচ্চা ঘুম থেকে ওঠার পরে একটু কান্নাকাটি করে, তো বাচ্চাদেরকে কাঁদিয়ে কাজ করতে ভালো লাগে না। তো এই জন্য ওঠার আগে কাজগুলো সেরে নিচ্ছি, বাসনপত্র ধুয়ে নিচ্ছি ভালো করে। তো ওই যে কিছু জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি। আমি না আজকে একটা খুব বড় কাজ একটা করে ফেলেছি, অকাজ যাকে বলে, কাজের কাজ না অকাজ করে ফেলেছি। অ্যাকচুয়ালি একটা গামলা আছে, যে গামলাটা আমার ছেলে যখন 4-5 মাসের ছিল তখন আনা হয়েছিল ওকে চান করানোর জন্য। তো তো এখন বড় হয়ে গেছে একটু, তো আর ওই গামলাতে চান করে না। তো ওই গামলাতে আমি আজ কিছু কাপড় ভিজিয়েছি। কাপড়ের গামলাটা রাখতে গিয়ে এমনভাবে রেখেছি যে গামলাটা ভেঙেই গেল। তো কী আর করব, ঘরটা মুছে নিচ্ছি। আজ একটু বড় ওঠার পরেই বকবে আজকে আমায়, সেই বকা দেবে আমাকে, বলবে ছেলের গামলাটাকে ভেঙে ফেলেছো। তো এই যে ঘরটা মুছে নিচ্ছি। তো এখনও ওরা ওঠেনি ঘুম থেকে, যে আমার ঘরটা মোছা হয়ে যাবে অমনি উঠে পড়বে। উঠেই তো গুটি গুটি পায় সারা ঘর দৌড়াবে। তো এই যে জামা কাপড়গুলো ভেজে রেখেছিলাম, যে ওগুলোকে এবার কেচে নেব। অনেকক্ষণ হয়েছে ভিজিয়ে রেখেছিলাম, জামা কাপড়গুলো কেচে নিই। তো এই ভিডিওটা 2 দিন আগের ভিডিওটা, তো আমি আজকে আপলোড দিচ্ছি, কেননা আমি সময় পাইনি ভিডিও এডিট করার জন্য। তো কেন সময় পাইনি ভিডিও এডিট করার জন্য, এটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলবো। এই যে আমি এখন কাপড় কেচে নিচ্ছি। আর এই যে জিন্সগুলো কাচতে যা কষ্ট হয়, আমার কষ্ট হয় বলে এখন আমার বর জিন্স পরা ছেড়ে দিয়েছে। হঠাৎ একটু আধটু পরে আর কি, কখনো কখনো। তো এই যে জামা কাপড় ধোও, এরপরে আবার জামা কাপড় চিপড়িয়ে শুকোতে দিতে হয়। জামা কাপড়গুলো আজ পেছনে দিয়ে দিচ্ছি শুকোনোর জন্য, কেননা সামনে অনেক জামা কাপড় দেওয়া আছে। তো কয়েকটা জামা কাপড় এখানে দিয়ে দিলে শুকিয়ে যাবে। যে চান করে চলে এসেছি, পুজো দিয়ে নিয়েছি। আর আমার না এখন সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে যেই না ব্রাশ করি অমনি আমার খিদে পেয়ে যায়, কেননা আমার ছেলে এখনও দুধ খায়। তো তো আমার তো খিদে পাবে স্বাভাবিক। তো তাই জন্য সব কাজ তাড়াতাড়ি করে সেরে নিয়ে ঠাকুর পুজো দিয়ে এবার রান্নাঘরে যাব রান্না করার জন্য। তো আজ ভেবেছি একটু রুটি আর পায়েস বানাবো। তো অনেক দিন হলো আমাদের ঘরে রুটি বানানো হয় না তেমন একটা। আমি তো বলেছি আগের ভিডিওতে যে আমাদের ঘরে রুটি তেমন একটা পছন্দ করে না কেউই, সবাই 3 বেলা ভাতই খেতে পছন্দ করে, সেম আমিও। তো আমি যখন প্রথম বিয়ে হয়ে এসেছিলাম রুটি বানাতে পারতামই না, আমার রুটি মানচিত্র মতন হতো। তো যাই হোক, আমার বোন আমাকে শিখিয়ে দিয়েছে কীভাবে রুটি বানাতে হয়। আমি কিছুই রান্না পারতাম না, যা শিখেছি পুরোটাই আমার বরের থেকে শিখেছি আমি। মা সবসময় বলতো রান্না শিখে নাও শিখে নাও, কাজে দেবে, বরকে রাত দেখে আনতে হবে। প্রথম প্রথম তো বরই আমাকে রান্না করে খাইয়েছে, আমি বরকে কি রান্না করে খাওয়াবো। তো এই যে এখানে মিষ্টান্ন হয়ে গেছে। তো আমরা তো পায়েসকে মিষ্টান্নই বলি, তোমরা কে কী বলো অবশ্যই জানিও আমাকে। রুটি মিষ্টান্ন হয়ে গেছে।
জি খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই যে দুষ্টুকে চান করিয়ে নিয়ে এসেছি, ও এখন ঘুমোবে। এই জন্য চান করে নিয়েছি। আমাকে বলছিলাম আসো এদিকে আসো ঘুমাবো, ও বলছে না ঘুমাবো না। এরপরে ওকে একটা ওআরএস এনে দিয়েছিলাম খাওয়ার জন্য, তো ওটাই ও গ্লাসের মধ্যে ঢেলে এই যে চামচ দিয়ে খাচ্ছে। এই যে দেখো বেঁধে রেখেছি ওকে, খুব দুষ্টু দুষ্টু করে, দুষ্টু দুষ্টু করতে গিয়ে পড়ে যায়, তাই জন্য বেঁধে রেখেছি বিছানায়। একটু পরে কান্না শুরু করে দেবে খুলে দেওয়ার জন্য। যতটুকু টাইম ওর হাতে এই গ্লাসটা আছে ততটুকু টাইম ও চুপচাপ থাকবে, যেই না ওটা শেষ হবে অমনি কান্নাকাটি শুরু করবে। তো এই যে আমি এখানে দুপুরে রান্নার জন্য চলে এসেছি। তো এখানে বানাচ্ছি আলু পনির দিয়ে রসা, সাথে মটরশুঁটি আছে। তো এখানে এই যে ফ্রাইড রাইস বানাবো। তো ফ্রাইড রাইস বানানোর ভিডিওটা দেখাতে পারিনি, একটু অসুবিধে হয়েছিল। তো এই যে খাওয়াচ্ছি, এখন খাওয়ার ভিডিওটাই দেখাচ্ছি। কষা মাংস আর এই যে ফ্রাইড রাইস। তো আজকে আমি প্রথম বানালাম ফ্রাইড রাইস, তো ভালোই হয়েছে খেতে। তো এরপরে দুপুরবেলাতে আমার একটা পার্সেল এসেছিলো, যেটাকে আমি ওপেন করিনি, তোমাদেরকে নিয়ে ওপেন করবো ভেবেছিলাম, দেখাবো, তাই জন্য সন্ধেবেলা এটা নিয়ে বসেছি ওপেন করার জন্য। তো কী এসছে ওটাই দেখছিলাম। তো আমার একসাথে অনেকগুলো পার্সেল আসার কথা। তো এই যে এখানে একটা প্রাইমার আছে আর একটা ফিক্সার, মেকআপ ফিক্সার। তো এই দুটোই অর্ডার দিয়েছিলাম, এগুলো চলে এসছে। সামনে বিয়ে আছে কয়েকটা। তো আমার আগের ফিক্সার ছিল না, এবারই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাথে থেকো। টাটা।